তো থাম্বনেলটা হলো এরকম, আমাদের নিজের নাম্বার হাইড রেখে একটা ফরেন কান্ট্রি বা বাইরের একটা কোড নাম্বার দিয়ে অন্য মানুষকে আমরা কীভাবে ফোন দেবো, এবং সেই ফোন কল বাংলাদেশের যে কল রেট আছে সেটার থেকেও ম্যাক্সিমাম অনেক কম আসবে। অর্থাৎ বলতে পারেন 25 থেকে 30 পয়সার মধ্যে আমরা কল রেট কথা বলতে পারবো। আর বর্তমানে যে রেট আছে সে 60 পয়সা বা 70 পয়সা ওই রকম। তো রুদ্রবাংলা এটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সকলে ভালো আছেন। তো আমার চ্যানেলে যদি নতুন সকল থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ছোট্ট একটা অ্যাপসের নাম হলো ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট দিয়ে আমরা কিভাবে কথা বলবো এবং কিভাবে ইনস্টল করবো। অবশ্য ব্রিলিয়ান্ট আগে খুব ইজিলি ছিল, এখন একটু হার্ড করে ফেলছি। একটু হার্ড বলতে আপনি যখন ওটাকে সম্পূর্ণ ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনে দেখাবো, তো একটু বলে নিচ্ছি যে আপনি যখন এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যখন আপনি ইউজ করতে যাবেন তখন আপনার অবশ্যই একটা আইডি কার্ড লাগবে, এবং আইডি কার্ডটা দিয়ে ওটা লগ ইন করে নিতে হবে, বা আপনার কিছু ঠিকানা চাবে সেটা আপনারা দিয়ে নেবেন। অবশ্যই সিম্পল একটা ব্যাপার, আপনারা সকালে করে নিতে পারবেন খুব সহজে। আর যেটা হলো খুব সাশ্রয়ী, যে আপনারা খুব কম পয়সায় 25 থেকে 30 পয়সার ভিতরে আপনারা কথা বলতে পারবেন। আর একটা হলো যে আপনার নিজের নাম্বারটা হাইড থাকবে, আপনার নিজের নাম্বার কখনো সেই জায়গায় শো করবে না, আপনার যে কোনো নাম্বারে ফোন দিতে পারবেন। অর্থাৎ সেই আপনার যদি ওইটা থেকে এই অ্যাপস থেকে ফোন দেন, ওই যে বাটন ফোন হয় বা নর্মাল ফোন হয় বা অ্যান্ড্রয়েড জাভা ফোন হয়, সেটার থেকেও আপনারা ফোন দিতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না। 3G বা ভালো ভালো রকমের একটা বা মোটামুটি ভালো মানের যদি আপনার ফোনটা হয় এবং ফোনটার স্পিড যদি মোটামুটি ভালো হয়, তাহলে আপনি ফোন দিতে পারবেন এবং কোনো রকম কোনো ঝামেলাই হবে না। তো আসুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে গিয়ে মোটামুটি অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন আর কীভাবে দিবেন ব্যবহার করবেন সেটা আমরা দেখিয়ে দেবো। আর যদি অ্যাপসটা ইনস্টল না করতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে দেবেন এবং খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন তাহলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল করার জন্য বরাবরের মতো যে কাজটা করতে হবে, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ব্রিলিয়ান্ট কানেক্ট এইচডি। সো আমরা যদি লিখি BRILIANT ব্রিলিয়ান্ট কানেক্ট CONNECT ব্রিলিয়ান্ট কানেক্ট এইচডি 2019। তো ব্রিলিয়ান্ট কানেক্ট এইচডি লেখার পরে এই যে অলরেডি এই অ্যাপসটাই আসবে আপনাদের সামনে, এটা ওপেন করে নেবেন। আমি অলরেডি আগে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে কাজটা করতে হবে ওপেন করে নেবেন। আমি সিম্পলি সেটা আগে ব্যবহার করতেছি, তো সেটা কীভাবে ব্যবহার করতে হয় খুবই সহজ। আপনারা যখন ইনস্টল করার পরে ওপেন করবেন, নাম্বার দিবেন, কান্ট্রি কোড দিবেন, একটা ভেরিফিকেশন কোড আসবে, অটোমেটিকলি সেটা কানেক্ট হয়ে যাবে। তো যে কাজটা করতে হবে, করার পরে আপনাকে ওপেনে টাচ করতে হবে। ওপেনে টাচ করার পরে এই যে মোটামুটি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পুরোটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু আগেই সেটা নাম্বার দিয়ে এবং কান্ট্রি কোড দিয়ে ঠিক করে রেখেছি, সো ইনস্টল করে রেখেছি, সেটা এরকম দেখাবে। আপনি যদি ওই যে গিয়ার আইকনে চলে যান, গিয়ার আইকনে দেখবেন এখানে অলরেডি সব কিছু দেওয়া আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে আমার নাম দেওয়া আছে এবং সেই জায়গায় আপনাদের নাম দিতে পারবেন এবং ছবিও দিতে পারবেন। তো এই যে নিচে দেখা যাচ্ছে অ্যাড ডকুমেন্ট যে জায়গাটা, ওই জায়গায় একটু ঝামেলা। সব ইনস্টল করার পরে আপনারা যখন ইনস্টল করবেন, তারপরে এই যে সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। আমি কার সাথে কথা বলছি, সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনি গিয়ার আইকনে যাবেন। গিয়ার আইকনে যাওয়ার পরে আপনি এখানে একটা নাম দিতে পারেন, আপনারা যা খুশি নাম দিবেন। নাম দেওয়ার পর একটা ছবিও লাগাতে পারেন, এবং আপনার যে অ্যাড ডকুমেন্ট যে জায়গাটা আছে, অ্যাড ডকুমেন্ট, এবং সেই জায়গাটা দেখেন অ্যাকসেপ্ট লেখা আছে। অ্যাকসেপ্ট লেখার কারণ এটাই যে এই জায়গায় যখন আমি চলে গেলাম এবং ওই জায়গা থেকে আমি আইডি কার্ড এবং আমার যত ডিটেলস তথ্য আছে সেই জায়গায় আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট দেখাচ্ছে। হ্যাঁ দেখেন, এই যে আমার ইওর ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট, যে আমার নাম্বারটা আছে, এটা হচ্ছে আমার নাম্বার। তো আমি যদি ব্রিলিয়ান্ট অ্যাপসে চলে যাই, দেখেন এটা চলে গেলাম, নিচে দেখেন আছে মাই ব্যালেন্সে চলে যায়, দেখেন আমার ব্যালেন্সে এখন অলরেডি 15 টাকা আছে, সিম্পলি 15 টাকা আছে। আর আপনারা যদি
ওটাতে রিচার্জ করতে চান, তো একটা কথা অনেকেই জানেন না, ওটা মনে হয় যে ফ্লেক্সিলোড থেকে রিচার্জ করা যাবে এখানে। না ভাই, ওটাতে ফ্লেক্সিলোড থেকে রিচার্জ করা যাবে না। আপনার বিকাশ, ডাচ বাংলা বা অন্যান্য যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ওখান থেকে আপনি এটাতে রিচার্জ করতে পারবেন। আর আপনারা যখন প্রথমে এই অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যাবতীয় তথ্য এবং আইডি কার্ড দিয়ে একটা অ্যাক্টিভ করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন, তখন আপনাকে অলরেডি 10 মিনিট দেওয়া হবে, আপনারা 10 মিনিট কথা বলতে পারবেন। তো আপনারা যদি এই অ্যাপস থেকে যদি টাকা রিচার্জ করতে চান, তাহলে আপনাদের প্রথমে এরকম থাকবে অ্যাপসটা। তো চলে যেতে হবে গিয়ার আইকনে যাওয়ার পর যে কাজটা করতে হবে, মাই ব্যালেন্স যে জায়গাটা আছে ওই ব্যালেন্সে চলে যাবেন। ব্যালেন্সে চলে যাওয়ার পর যে অ্যাড ব্যালেন্সে চলে যাবেন। অ্যাড ব্যালেন্সে চলে যাওয়ার পর এক্সাম্পল ধরুন এই যে নাম্বারটা আছে সেই জায়গায় আপনি কত টাকা রিচার্জ করেন, ধরুন এক্সাম্পল আমি 50 টাকা রিচার্জ করতেছি, সেই 50 টাকা আমি রিচার্জ দিলাম। রিচার্জ দেওয়ার পর এই যে অপশনগুলো চলে আসছে, আপনি বিকাশ, রকেট, তারপরে ডাচ বাংলা, নেক্সাস, ভিসা, তারপরে অনেক কিছু আছে, ইসলামী ব্যাংক, সবগুলো থেকে রিচার্জ করতে পারবেন। আর সেই রিচার্জটা হবে মোবাইল রিচার্জ না, সেটা আপনি করে নেবেন হলো করে নেবেন। মোবাইল রিচার্জ করা যাবে না, সেটা হলো পেমেন্ট করে নিতে হবে। সো সেটা আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করে খুব ইজিলি ব্যাপার, আপনারা সবাই করতে পারবেন। আশা করি কোনো রকম ঝামেলা হবে না। খুব সিম্পলি একটা অ্যাপ, এবং সেটা আপনারা ইনস্টল করতে পারবেন, এবং নিচে যে আইডি কার্ড দেওয়ার অপশন আছে সেটা নাম ঠিকানা সুন্দরভাবে দিয়ে সাজিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। আমি নিজে অ্যাপসটা ব্যবহার করি এবং আমার অ্যাপসে অলরেডি আমি এটা ইউজ করতেছি, খুব ভালো লাগে এবং কোনো রকম ঝামেলা নাই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি অন্যদেরকে শেয়ার করতে চান তো অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন, তারা অন্যরা ভিডিওটা দেখে উপকৃত হলো। তো সকলে ভালো থাকবেন।